আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে দেখব অপারেশনাল অ্যাম্পলিফায়ার রেজোনেন্স গাইডের দ্বিতীয় পার্ট। টাইপ 3 এর যে ম্যাথগুলা ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে দেখে দিব এবং তার পরবর্তীগুলো টাইপ 4 এর গুলা তৃতীয় পার্টে দেখে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, টাইপ 3 এর যে ম্যাথগুলো রয়েছে, এখানে যে ম্যাথটা আছে দেখা যাচ্ছে যে যে নন ইনভার্টিং প্রান্ত এবং নন ইনভার্টিং প্রান্ত, ইনভার্টিং প্রান্তের এপাশে কোনো রেজিস্টারও নাই, কোনো সোর্সও নাই। তো এরকম হলে কি হয়, এটা তো ফিডব্যাক রেজিস্টার। এখন বলতে পারেন যে এইটা ফিডব্যাক রেজিস্টার, এটা কেন হলো না? যেটা ইনভার্টিং প্রান্ত, ইনভার্টিং প্রান্তের সাথে সবসময় ফিডব্যাক রেজিস্টার থাকে, তার মানে এটাই ফিডব্যাক রেজিস্টার এবং এই রেজিস্টারের সাথে কোনো সোর্সও নাই, কোনো রেজিস্টারে নাই। এক্ষেত্রে কি হয় যে ইনপুট দুইটা নন ইনভার্টিং এবং ইনভার্টিং এর মধ্যে যে রেজিস্ট্যান্স বা সরি ইম্পিডেন্স, এটা ইনফিনিটি, অনেক বেশি, যার ফলে এখান থেকে ভিতরে কোনো কারেন্ট যায় না। এই রেজিস্টারটা অনেকটা সার্কিটটা এরকম হয়, এই যে, এবং এটা এখানকার যে ইম্পিডেন্সটা এটা অনেক বেশি, ইনফিনিটি, যার ফলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এই দুইটা প্রান্তের ভিতরে, নন ইনভার্টিং এবং ইনভার্টিং, যার ফলে এর ভিতরে প্রবাহিত কারেন্টটা আইটা হচ্ছে শূন্য। যদি এখানে একটা রেজিস্টার বা সোর্স থাকতো তাহলে কারেন্ট প্রবাহিত হতো, কিন্তু যেহেতু এখানে নাই, যার ফলে এটা হলো কারেন্ট হচ্ছে শূন্য, তার মানে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত? এখানে যেহেতু 1 ভোল্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ 1 ভোল্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ 1 ভোল্ট। যদি সেটা হয় তাহলে আমরা লিখতে পারি VA সমান VB সমান 1 ভোল্ট। আর যেহেতু এই ইনপুট ইম্পিডেন্সটা ইনফিনিটি হওয়ার ফলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে কি লিখতে পারি? I = 0। এখন যেহেতু এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে আমরা KVL অ্যাপ্লাই করতে পারি। যখন এর ভিতরে কারেন্ট না যায় তখন কিন্তু এখানে ড্রপটা আসে 0। তাহলে এখানে যদি এভাবে করি, তাহলে যদি ক্লোজ করি, তাহলে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই যে 3 মাইনাস, যেহেতু এই প্রান্ত নিচ্ছি প্লাস নিলাম 3, আর এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে যেহেতু কোনো কারেন্ট নাই তাহলে 0। তারপরে আসলো V0, এখানেই তো V0, এটা V0। তারপরে হলো এর একই অবস্থা, এখানেও কিন্তু 0, এই সাইডটা এখানে যদি কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে এখানেও 0। তারপরে হলো শেষ প্রান্ত যেটা আমরা সেটা নিচ্ছি প্লাস 1 = 0। এখন এই ভিটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে V0 সমান এই 3 আর এই 1 4 হয়, তাহলে V0 সমান 4 ভোল্ট। ম্যাথটা খুব ইজি ম্যাথ। এরপরের ম্যাথটা যেটা এখানে দিয়ে দিছে যে V0 ভাগ VA সমান কত? এই ম্যাথটা হলো ওপেন লুপ অ্যাম্পলিফায়ার। যদি এখানে একটা ফিডব্যাক রেজিস্টার থাকতো তাহলে সেটা ক্লোজ লুপ অ্যাম্পলিফায়ার হতো। যেহেতু ফিডব্যাক রেজিস্টার নাই, যার ফলে এটা হলো ওপেন লুপ অ্যাম্পলিফায়ার, যার কারণে এখন তাহলে ম্যাথটা কি হবে আমরা একটু দেখি। এখানে VS আছে, আমার এটা জানার দরকার নাই, আমার যেহেতু এটা গ্রাউন্ড, এখন এখান থেকে কিন্তু কোনো কারেন্ট এখানে যাচ্ছে না, কোনো কারেন্ট দিচ্ছেও না, ফলে এটা সিরিজ সার্কিট হয়ে গেছে, এটা হয়ে গেছে সিরিজ সার্কিট। তো এটা A যদি হয় তাহলে এটাও A, তাহলে আমরা এখানে লিখি VA, যেহেতু এই প্রান্ত A এর কোনো ড্রপ নাই, তাহলে VA সমান কত হবে? এটা যেহেতু সিরিজ সার্কিট, আর আমরা জানি যে সিরিজে ভোল্টেজ ভাগ হয় এবং ভোল্টেজ ডিভাইডার সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে মোট ভোল্টেজ কত? এই শাখার মোট ভোল্টেজ কিন্তু এই যে V0টা, এই যে এখানে V0, তাহলে এটা যেহেতু গ্রাউন্ড, তার মানে এখানেও কিন্তু গ্রাউন্ড, যার ফলে এটা হচ্ছে V0 মোট ভোল্টেজ গুণ ওই শাখার রেজিস্ট্যান্স। কোন শাখার রেজিস্ট্যান্স? এই শাখার রেজিস্ট্যান্স 10 ভাগ হলো এই দুইটা রেজিস্টরের যোগফল বা মোট রেজিস্ট্যান্স যেটা বলে, এটা হলো যে দুইটা রেজিস্টরের ভিতরে ভোল্টেজ ভাগ হয় সেই দুইটার যোগফল। তাহলে এখানে কি লিখতে পারি? V0 * 10 ভাগ হলো 30। এখন এই V0টা কিন্তু এই পাশে নিয়ে চলে আসতে পারে VA, তাহলে VA ভাগ V0 সমান হচ্ছে 10 ভাগ 30। এটা এই শূন্য কাটা এই শূন্য কাটা, তাহলে থাকে 1 ভাগ 3। কিন্তু আমার উত্তরে চাইছে V0 ভাগ A এর মান, তাহলে V0 ভাগ VA সমান হলো 3। এটা হলো দুইটা ভোল্টেজের অনুপাত। আর এই ম্যাথটা একটু বলার দরকার ছিল যে এখানে ড্রপটা শূন্য, তাহলে লুপ কিভাবে নিলাম? এটা এমন হয় যে একটা সোর্স ধরেন, একটা সোর্স, এই সোর্সের মধ্যে এখানে একটা রেজিস্টার আছে, এখন এটা ওপেন, আবার এই যে এখন এই রেজিস্টরের ভিতরে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না,
তা কিন্তু এখানে যদি আমি একটা ভোল্টমিটার লাগাই তাহলে কি ভোল্টেজ শো করবে না? অবশ্যই ভোল্টেজ শো করবে। এর ভিতর দিয়ে এখন কোনো ড্রপ নাই, যেহেতু সার্কিটটা ওপেন হওয়ার ফলে এর ভিতরে কারেন্ট যায় না, কিন্তু এই ভোল্টেজটা কিন্তু ভোল্টমিটারের মাধ্যমে পরিমাপ করা যাবে। এইভাবে এই কারণে এটা কন্ডাক্টরের মতো আচরণ করে। এই ম্যাথটা I0 এর মান বের করতে বলছে। I0 এখান থেকে প্রবাহিত কারেন্ট। এখন I0 বের করতে হলে কি করতে হবে? এই কারেন্টটা কিন্তু এদিকে প্রবাহিত হচ্ছে এবং এই দিকে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে এটা ধরা হয়েছে V0। তো আমার V0 কিন্তু অবশ্যই লাগবে, এজন্য আমি V0 এর মানটা বের করে নেব। তো V0 মান বের করতে হলে আমার বাম সাইড থেকে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে এগুলো নির্ধারণ করে নিতে হবে, তাহলে আমার ওই V0টা সহজ হবে। তো এটা ভোল্টেজ, এই কারেন্টটা কিন্তু এদিকে যাচ্ছে, গিয়ে এই দিকে যাচ্ছে এবং এই দিকে যাচ্ছে। তো এটা একটা নোড, যেহেতু কারেন্ট এখানে ভাগ হচ্ছে বা জাংশন, তাহলে এটার নাম দিই V1। সেই কারেন্টটা আবার এদিকে গিয়ে এদিকে যাচ্ছে, তো এটা একটা নোড, যেহেতু দুইটা ব্রাঞ্চের সংযোগস্থলকে নোড বলা যায়। এটা একটা নোড, এটা সচরাচর যেটা নাম দিই V এ, এটার নাম দিই VB। এখন VE টা গ্রাউন্ড হওয়ার ফলে VA টা গ্রাউন্ড হওয়ার ফলে এটার মান কিন্তু শূন্য, যার ফলে VB টা শূন্য, কারণ ওরা ভার্চুয়ালি গ্রাউন্ডেড। এখন এটা যদি শূন্য হয় তাহলে এই প্রান্তটাও কিন্তু VB বলা যায়। আচ্ছা ঠিক আছে, আমি অফ অ্যাম্পটা দুইটা সাইড করে নিয়েছি। এখন আমার বাম সাইড থেকে কারেন্টের ফ্লো অনুযায়ী আমি ভাগ করব। তাহলে এই নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি তাহলে এটা আছে আগত কারেন্ট আর এই দুইটা হচ্ছে নির্গত কারেন্ট। তাহলে এই কারেন্টটা এটা নাম দিলেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা ধরেন I দিলাম, এটা I1, এটা I2। তাহলে কি লিখতে পারি? I সমান সমান I1 যোগ I2। তাহলে I সমান সমান কি হবে? এই পাশে তো 1 ভোল্ট আর এটা হচ্ছে V1, তাহলে 1 মাইনাস V1 ভাগ 2 সমান সমান I1 কোনটা? এটা, তাহলে V1 বিয়োগ VB, V1 বিয়োগ VB ভাগ 4 যোগ I2 এদিক দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এটা হলো V1 আর এটা তো গ্রাউন্ড, তার মানে এটা কিন্তু 0, তাহলে V1 মাইনাস 0 ভাগ 4। তাহলে এখন কি হয়? VB এর মান তো আমরা জানি, VB কোনটা? এটা তো 0ই, তাহলে এখানে VB এই জায়গায় আমি 0 বসাই দিই, তাহলে ম্যাথটা সহজ হয়ে যাবে। পরে দেখা যাচ্ছে যে এখানে আননোন শুধুমাত্র কি V1 টাই আননোন, আর কোনো আননোন মান নাই, যার ফলে এখান থেকে V1 এর মানটা পেয়ে যাব। এখানে সলভ ফাংশন দিলেই V1 এর মানটা বের হবে। এটার মান আসলো 0.5 ভোল্ট। তাহলে আমার 1 ভোল্টের হলো এখানে 0.5 ড্রপ হয়ে গেছে, বাকিটা এখানে পাচ্ছি। তাহলে আমি কি পাইলাম? V1 এর মান পেলাম, এটা হলো V1। এখন একইভাবে এখান থেকে কিন্তু একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা এর ভিতরে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা যদি I1 ধরি আর এটা যদি I2 ধরি তাহলে কি লিখতে পারি? I1 সমান সমান I2। তাহলে I1 সমান সমান কি হবে? যে V1 বিয়োগ VB, V1 বিয়োগ VB ভাগ হলো এটা রেজিস্ট্যান্স 4 সমান সমান I2। তাহলে এই যে VB বিয়োগ এইটা, এটা রেজিস্টরের অপর প্রান্তের ভোল্টেজ V0 ভাগ 10। এখন VB এর মান তো 0, আমরা তো পাইছি VB এর মান 0, তাহলে V1 বিয়োগ 0 ভাগ 4 সমান সমান এখন বের হবে এখান থেকে। এখন V1 এর মানও কিন্তু পেয়ে গিয়েছি। V1 এর মান কত? 0.5। তাহলে এটা যদি বসাই দিই, এই পাশে করি 0.5 ভাগ 4 সমান সমান মাইনাস V0 ভাগ 10। তাহলে V0 এর মান কত আসলো? মাইনাস 1.25 ভোল্ট। এখন আমি পাইলাম কি? V0 এর মান। এখন কিন্তু আমার I0 এর মানটা বের করা খুব সহজ হয়ে যাবে। এই যে I0 টা এসে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে এটার মান তো আমরা জানি I2, আর এদিকে একটা নাম দিই I3, এদিকে প্রবাহিত। এখন তাহলে কি হবে? I0 সমান সমান I2 যোগ আছে I3। I2 কোনটা? এটা, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই যে নাম দিয়েছিলাম। তাহলে V0 বিয়োগ VB ভাগ হলো 10 হলো রেজিস্ট্যান্সের মান, যোগ I3, এই যে এটা V0 বিয়োগ
এই এর অপর প্রান্ত কিন্তু গ্রাউন্ড, যার ফলে 0 ভাগ 5। তাহলে ভিবি এর মান তো আমরা জানি 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে v0 এর মান তো আমরা বের করছি -1.25, -1.25, আর এই 0 তো দরকার নাই, আর 0 তো 0ই, ভাগ 10 যোগ -1.25 ভাগ হলো 5। এখন যেটা বের হলো I0 এর মান, I0 সমান সমান -0.375। এখানে যেহেতু রেজিস্টরের কিলো ওহমে আছে এবং ভোল্টেজটা ভোল্টে আছে, তাহলে কারেন্ট হবে মিলি অ্যাম্পিয়ার। এখন যে ম্যাথটা দেওয়া আছে এখান থেকে V0 বের করতে বলছে। তো একইভাবে বাম সাইড থেকে আমরা কারেন্টের ফ্লোটাকে নির্ণয় করে নেব। তো এখানে দেখা যাচ্ছে যে এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে যার পরিমাণ হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। সেই কারেন্টটা এদিক থেকে এসে এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে। তাহলে কারেন্টটা ভাগ হচ্ছে এটার নাম আমরা জাংশন বলতে পারি এবং নোডও বলতে পারি। সেই কারেন্টটা এখানে এসে কিন্তু আবার এদিকে যাচ্ছে, গিয়ে দুইটা কারেন্ট মিলিত হয়ে আউটপুট। এটা যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা যেহেতু V0, সেই হিসেবে এটাও V0 বলা যায়। আর এটা হলো এ প্রান্ত, এটা বি প্রান্ত। এ প্রান্ত তো গ্রাউন্ড আছে, যার ফলে বি প্রান্তের মানটাও 0 হবে। তাহলে লিখতে পারি VA সমান সমান 0, কারণ এখানে গ্রাউন্ড করা আছে। আর যেহেতু ভার্চুয়াল গ্রাউন্ডেড, তাহলে VB সমান সমানও বলতে পারি 0। এখন এই নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। তাহলে কি লিখতে পারি? আগত কারেন্ট কত? আগত কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ারটা আমি লিখলাম না, মনে রাখলাম যে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে এর ভিতরে প্রবাহিত কারেন্ট কত? V1 - 0 ভাগ, তাহলে ভাগ হলো 5 যোগ, যেহেতু তিনটা কারেন্ট মানে নির্গত হচ্ছে, তাহলে নির্গতগুলো যোগ হবে। তাহলে এটার মান কি হবে? V1 বিয়োগ এটার ভোল্টেজ, এটা কত? 0, বা VB, আমরা VB লিখতে পারি, 0 লিখতে পারি, কোনো অসুবিধা নাই, ভাগ 20 যোগ এটার কারেন্ট V1 বিয়োগ এই যে V0 ভাগ হলো এটা রেজিস্ট্যান্স 10। এখন কত আসে আমরা একটু দেখি। V1 ভাগ 5 যোগ V1 ভাগ 20 যোগ V1 ভাগ 10 মাইনাস V0 ভাগ 10। এটা একটা সমীকরণ আমরা দিয়ে রাখলাম 1 নাম্বার, কারণ এখানে দুইটা আননোন হয়ে যাচ্ছে, V1 আননোন, V0 আননোন। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে এই নোডে আমরা একটা KCL অ্যাপ্লাই করব, যে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। এটা লিখতেও পারি, না লিখলেও অসুবিধা নাই, যে KCL এট নোড VB, মানে এই নোডে আগত কারেন্ট কোনটা? এটা নাম দিতে পারি, না দিলেও অসুবিধা নাই। যে আমি I না লিখে যদি সরাসরি এরকম ভোল্টেজে চলে যায়, কোনো অসুবিধা নাই। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত? V1 বিয়োগ 0 ভাগ হলো 20 সমান সমান VB বিয়োগ V0 ভাগ হলো 10। তাহলে এখানে V1 ভাগ 20 সমান সমান, এটা কিন্তু 0, VB এর মান 0 না, তাহলে মাইনাস V0 ভাগ 10। তাহলে এই 10টা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে V1 ইন্টু 10 ভাগ 20 সমান সমান মাইনাস V0। তাহলে এই 0 কেটে যায়, V1 সমান সমান, তাহলে লেখা যায় V1 সমান সমান -2 V0। এই মানটা যদি আমি এখন এই সমীকরণে বসাই, তাহলে কত আসে আমরা দেখি। এখন এটা সমীকরণ 2, এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। আমার যেহেতু বোর্ডে লিখতেছি, সেই কারণে এখানে লিখতেছি ফ্রম 2 হতে পাই। তাহলে 5 সমান সমান -2 V0 ভাগ 5 যোগ -2 V0 ভাগ 20 যোগ -2 V0 ভাগ 10 মাইনাস V0 ভাগ 10। যেহেতু দুইটা অংশ আছে, এখন কিন্তু ক্যালকুলেশন করলেই V0 এর মানটা বের হবে, কারণ এখানে তো এখন একটাই আননোন। অতএব V0 সমান সমান -6.25 ভোল্ট। এখন যে ম্যাথটা দেখব, ম্যাথে চাইছে ট্রান্স রেজিস্ট্যান্স এবং ভি আউট। তাহলে ট্রান্স রেজিস্ট্যান্স সমান সমান আমরা কি জানি? ভি আউট ভাগ ইনপুট কারেন্ট। এখন ইনপুট কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার এবং ভি আউট চাইছে, তাহলে আমার ভি আউট তো লাগবেই, কারণ ট্রান্স রেজিস্ট্যান্স সমান সমান ভি আউটপুট ভাগ ইনপুট কারেন্ট। তাহলে আমরা এখন দেখছি যে এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে ঢুকে এখান থেকে গিয়ে
এখানে ভাগ হচ্ছে এবং এদিকে যাচ্ছে, যেহেতু অ্যাম্পলিফায়ার কোনো কারেন্ট নিচ্ছে না এবং দিচ্ছেও না। তাহলে এই নোডের একটা নাম দিই, এটা যেহেতু ভি আউট, তার মানে এখানে ড্রপ নাই, তার মানে এটাও ভি আউট বা ভি জিরো। আর এখানে যেহেতু গ্রাউন্ড, তাহলে এটাও গ্রাউন্ড। তাহলে প্রথমে লিখে নেব ভি এ সমান সমান ভিবি সমান সমান 0 ভোল্ট। তাহলে এটার নাম দিই একটা V1। তাহলে এখানে আগত কারেন্ট কোনটা, এটা, এবং নির্গত কারেন্ট এটা এবং এটা। এটার একটা নাম দিই I0, এটা হলো I1, আর এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে তার নাম I2। তাহলে কি লিখতে পারি, এই নোডের হিসাব যদি করি, আগত কারেন্ট I0 সমান সমান নির্গত কারেন্ট I1 যোগ I2। তাহলে I0টা তো এটা তো VB, VB এর মান কত, 0। তাহলে 0 মাইনাস এখানকার ভোল্টেজ V1 ভাগ হলো 2 সমান সমান I1 কোনটা, এটা। তাহলে V1 বিয়োগ V0 ভাগ হলো 2 যোগ I2 সমান সমান কত, V1 বিয়োগ এটা গ্রাউন্ড যেহেতু, তাহলে 0 ভাগ 1। এখন এখান থেকে আননোন আছে 2টা, তো কি আসে দেখি, মাইনাস V1 ভাগ 2 সমান সমান V1 ভাগ 2 মাইনাস V0 ভাগ 2 প্লাস V1 ভাগ 1। এখন আমরা হচ্ছে এটা এক সাইডে নিব আর এটা এক সাইডে রাখবো। তাহলে কি হচ্ছে, মাইনাস V1 ভাগ 2, এপাশে যেহেতু প্লাস, এপাশে আসলে মাইনাস হবে V1 ভাগ 2, এটা আছে প্লাস, এপাশে আসলে মাইনাস হবে V1 ভাগ 1। 1 নিচে না লিখলেও কি হয়, মাইনাস V0 ভাগ 2। তাহলে এখানে হলো মাইনাস 2V1 সমান সমান মাইনাস V0 ভাগ 2। এখন এই 2টা যদি এর সাথে গুণ করে দিই, তাহলে কি হয়, 4V1। দুই পাশ থেকে মাইনাস মাইনাস আউট করে দেওয়া যায়, কারণ দুই পাশ থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে V0 সমান সমান 4V1। এখন এই নোডে আমি আবারও আরেকবার KCL অ্যাপ্লাই করব, দেখি কি হয়। তাহলে I0 সমান সমান I1 যোগ I2। এখন I1 সমান সমান কি, V1 বিয়োগ V0 ভাগ হলো 2 যোগ V1 বিয়োগ 0 ভাগ 1। এখন আমি কিন্তু V0 এর মান একটা পাইছি 4V1। তাহলে দেখি কি হয়, V1 মাইনাস 4V1 ভাগ 2 যোগ আছে V1। তাহলে এখানে কি থাকে, 3V1 ভাগ 2 যোগ V1। এখন I0 এর কিন্তু একটা মান জানি আমরা, এই কারেন্টটা কিন্তু 10 অ্যাম্পিয়ার, কারণ এই কারেন্টটা এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এদিকে সবই I0 লিখি, এখানে আমরা I0 এর মানটা বসাই দিব। তাহলে দেখি কত হয়। তাহলে আবার V1 এর মানও কিন্তু V0, 4V1 সমান সমান, তো এখানে আমরা I0 এর মান কত, 10। অতএব তাহলে V1 সমান সমান কি লিখতে পারি, মাইনাস 20 যদি হয় তাহলে V0 এর মান কত আসবে, অতএব V0 সমান সমান 4V1। তাহলে এই যে 4 রাখলাম আর এই যে মাইনাস 20 গুণ করলে কত হয়, মাইনাস 80 ভোল্ট। এখন তাহলে আর কি চাইছিল, ট্রান্স রেজিস্ট্যান্স। তাহলে কত হবে, এই যে ট্রান্স রেজিস্ট্যান্স সমান সমান কি, V আউট ভাগ হলো ইনপুট কারেন্ট। তাহলে I0 V আউট কত, মাইনাস 80, আর হলো ইনপুট কারেন্ট হলো 10, তাহলে মাইনাস 8। তো এই ম্যাথটা দেখা যাচ্ছে যে নন ইনভার্টিং প্রান্তে একটা কারেন্ট সোর্স আছে আর ইনভার্টিং প্রান্তে একটা ভোল্টেজ সোর্স আছে। এখন কিন্তু গ্রাউন্ড নাই, এখানে একটা সোর্স লাগাই দিয়েছে, এখন আউটপুট বের করতে বলছে। তো আমার সোর্স লাগালে তো অসুবিধা নাই, আমি এখন আর কিন্তু শূন্য লিখতে পারবো না। তাহলে VA সমান সমান 4 ভোল্ট। তাহলে VB এর ভোল্টেজ কত, VB এর এখানে যদিও একটা কারেন্ট সোর্স আছে, তবু এরা ভার্চুয়ালি গ্রাউন্ড থাকার কারণে VB এর ভোল্টেজ আর V এর ভোল্টেজটা সমান হবে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি VB। এখন তাহলে এই প্রান্তে আমরা কিন্তু KCL অ্যাপ্লাই করতে পারি। সহজ কথা, এই প্রান্তে আগত কারেন্ট এটা আর নির্গত কারেন্ট একটা ধরে নিব, ধরে এটা R। তাহলে যে 1 সমান সমান 1 মিলি অ্যাম্পিয়ার সমান সমান I লিখতে পারি।
তো 1 এখানে থাক। তাহলে I সমান সমান কি লিখবো, VB বিয়োগ V0 ভাগ হলো 2, আর এখানে তো 1 আছে, সমান সমান VB এর মান কিন্তু এখন জানি কত 4, আর V0 এর মানটা আমরা জানি না, এটাই বের করব। শেষ। এখন ক্যালকুলেশন করলে V0 এর মানটা বের হয়ে যাবে। তাহলে V0 এর মান আসলো কত, 2 ভোল্ট। খুব ইজি একটা ম্যাথ। এখন আমরা এই ম্যাথটা দেখব। এই ম্যাথটা কি আছে, একই ভাবে এটাও ক্লোজ লুপ অ্যামপ্লিফায়ার, নন ইনভার্টিং প্রান্তে একটা সোর্স লাগানো আছে, ইনভার্টিং প্রান্তে একটা সোর্স লাগানো আছে, কিন্তু V in এর একটা মান দেওয়া আছে 2 sin ওমেগা t, আবার V আউটপুট কেমন হবে, a plus b sin ওমেগা t। এখান থেকে a এবং b এর মানটা বের করতে হবে। তো আমরা একই ভাবে কারেন্টের ফ্লোটা নির্ণয় করব। এখানে যেহেতু এটা b ধরলাম, এটা a, তাহলে VA সমান সমান VB সমান সমান 2 ভোল্ট হলো। এটা তো অসুবিধা নাই, ইনপুট থেকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে। এখানে আমরা একটা KCL অ্যাপ্লাই করতে পারি। যেহেতু 2 sin ওমেগা t আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে V in সমান সমান 2 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 sin ওমেগা t এর কারণে। এখন এই প্রান্তে আমরা KCL অ্যাপ্লাই করব। তাহলে আগত কারেন্ট এটা, নির্গত কারেন্ট এটা, তাহলে কি হবে, এখানে একটু লিখি KCL এট, আমি যদিও এটা লিখি না, নোট B। তাহলে আগত কারেন্ট এটা, তাহলে V in মাইনাস 2। এখন V in এর তো একটা মান আছে, আমরা ওইটাও সরাসরি বসাতে পারি, ওটা না বসিয়ে এটা লিখলাম ভাগ 10 সমান সমান হচ্ছে VB। VB এর মান তো জানি 2 ভোল্ট, বা VB লিখলেও সমস্যা ছিল না। 2 মাইনাস আছে V0 ভাগ হচ্ছে 50। এখন V in এর মান কত, 2 অ্যাঙ্গেল 90 আর 2 সমান সমান 10। এই যে 2 মাইনাস V0 ভাগ হলো 50, এটা এর সাথে গুণ করে দিব। তাহলে দেখি V0 এর মান কত আসে। V0 এখানে হলো 2 অ্যাঙ্গেল 90 ভাগ 10, এটা মাইনাস আছে 2, আর এ পাশে 2/50 মাইনাস V0 ভাগ 50, জাস্ট আলাদা করে দিলাম, 50টা দুই পাশে ভাগ করে দিলাম। এখন এটা কিন্তু এই পাশে নিয়ে চলে আসা যায়, 2 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 মাইনাস 2 ভাগ 10 মাইনাস 2 ভাগ 50, এই পাশে যেহেতু প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে, সমান সমান মাইনাস V0 ভাগ 50। 50 আর 10 এটা লসাগু করলে হয় 50, এই পাশে লিখলাম 50। এখন এই 50 কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 5 হয়। 5 10 কে 50, তাহলে সেটার সাথে গুণ হয়ে যাবে, 5 দুগুণে 10 অ্যাঙ্গেল মাইনাস 90। একই ভাবে এখানে মাইনাস 5 দুগুণে 10, আর এপাশে তাহলে 50 কে 50 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হয়, 50 কে 50 দিয়ে ভাগ দিলে 1 হয়, সেই 1 যদি 2 এর সাথে গুণ করি তাহলে 2 হয়, সমান সমান মাইনাস V0 ভাগ এই যে 50। তাহলে এই পাশের 50 আর এই পাশের 50 যেহেতু নিচে নিচে বাদ দেওয়া যায়, আসলে বাদ তো দেওয়া যায় না, এই 50 এই পাশে চলে গেলে উপর নিচে কেটে যায়। তাহলে কি থাকলো, এই যে মাইনাস 12 প্লাস 10 মাইনাস 90 সমান সমান হচ্ছে মাইনাস V0। এখন এই মাইনাসটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা যাবে মাইনাস হয়ে, এই মাইনাসটা তখন আর থাকবে না। তাহলে ওই যে আমি প্লাসটা মুছে দিলাম, যেহেতু প্লাস লেখা লাগে না। আমার সমীকরণ কি ছিল, V0 সমান a প্লাস b sin ওমেগা t, তাহলে এটা লিখতে পারি a এই যে প্লাস এই যে b sin ওমেগা t। তাহলে a এর মান 12 আর b এর মান হচ্ছে মাইনাস 10, a সমান সমান হচ্ছে 12 আর b সমান সমান হচ্ছে মাইনাস 10। এখন যে ম্যাথটা দেখব, এটা ব্রিজ, আমরা তো ব্রিজ সার্কিট চিনি, কারণ অপ অ্যাম্প যেহেতু আসছে আগে আমরা রেকটিফায়ার করছি, তো রেকটিফায়ার করা মানে আমরা ব্রিজটা চিনি। তো আমরা এখন ধরে নিব যে এখান থেকে ওপেন আছে আর এখান থেকে ওপেন আছে সাপোজ, তাহলে কিন্তু এটা একটা সিরিজ সার্কিট, এটা একটা সিরিজ সার্কিট, এখানে আমি ভোল্টেজ দিয়েছি। তাহলে এই প্রান্তের ভোল্টেজটা আমি কিভাবে বের করব, V1, আর এটা এই দুইটা ভোল্টেজ বের, এটা V2 ধরি। এই দুইটা প্রান্তের ভোল্টেজ বের করতে হলে কিন্তু সিরিজ সার্কিট, যেহেতু সিরিজ সার্কিট ধরে নিচ্ছি, এখানে ওপেন এখানে ওপেন যদি ধরি তাহলে এটা সিরিজ সার্কিট, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজটা কিভাবে বের করব। এখন এই দুইটা রেজিস্টার, এখানে যেহেতু গ্রাউন্ড, এই দুইটা রেজিস্টারের ভিতরে কিন্তু ভোল্টেজটা ভাগ হচ্ছে, একইভাবে এই পথেও এই দুইটা রেজিস্টারের ভিতরে ভোল্টেজটা ভাগ হচ্ছে। যদি ভাগ হয় তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা কিভাবে লিখতে পারি, V1 সমান সমান মোট ভোল্টেজ 5,
গুণ ওই শাখার রেজিস্ট্যান্স। আসলে ভোল্টেজ বের করতে হলে গ্রাউন্ডের সাপেক্ষে করতে হয়, তো তার মানে আমরা এই রেজিস্টরের ভোল্টেজটা বের করতে হবে। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্সের মান কত? 20 ভাগ দুইটা রেজিস্টরের যোগফল। একইভাবে যখন এই V2 বের করব, V2 সমান সমান মোট ভোল্টেজ হলো 5 গুণ ওই শাখার রেজিস্ট্যান্স। কোন শাখা? এই শাখার রেজিস্ট্যান্স। এই শাখার রেজিস্ট্যান্স কত? 60। এই দুইটা রেজিস্টরের যোগফল, কারণ এই দুইটার ভিতরে ভাগ হচ্ছে 40 যোগ 60। এখন যেটা বের হলো, আমি এখানকার একটা ভোল্টেজ পেলাম আর এখানকার একটা ভোল্টেজ পেলাম। এখন এদিকে তো কোনো কারেন্ট যাবে না, কারেন্ট কোদিকে যাবে? দিক দিয়ে গিয়ে এই যে গ্রাউন্ডে চলে যাবে। তার মানে এই রেজিস্টার এবং এই রেজিস্টারের ভিতরে কিন্তু ভোল্টেজ আবার ভাগ হবে। তাহলে আমার এই প্রান্তের ভোল্টেজ কত? এই প্রান্তের ভোল্টেজ বের করতে হলে তাহলে এটা তো যেহেতু সিরিজ, তাহলে এখানকার ভোল্টেজটা আমি পাইছি 3 ভোল্ট। তাহলে এখানকার ভোল্টেজটা কত? তাহলে VB সমান সমান মোট ভোল্টেজ আছে 3 গুণ এই শাখার রেজিস্ট্যান্স, যেহেতু গ্রাউন্ডের পাশে এটা 80 বাই আছে এই দুইটা রেজিস্টরের যোগফল 80। তাহলে এখানকার ভোল্টেজ আসলো 2.4 মিলি ভোল্ট। এগুলো মিলি ভোল্ট হবে। এখন এই প্রান্তের ভোল্টেজটা পেলাম, তার মানে কি এই প্রান্তের ভোল্টেজটা পেলাম। এখন এই প্রান্তের ভোল্টেজটা তাহলে পেয়ে গেলাম, কারণ এটা যদি B হয়, এটা A, আর এই দুটো তো সমান। তাহলে VB সমান সমান VA সমান সমান 2.4 মিলি ভোল্ট। এটা একটা নাম দেওয়া যায় VA, যেহেতু এটা একই। তাহলে এই প্রান্তে এখন নোডাল যদি অ্যাপ্লাই করে, এদিকে আগত কারেন্ট আর একদিকে হলো নির্গত কারেন্ট, তাহলে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট লেখা যায়। নাম দিই I, এটা I1, তাহলে I সমান সমান I1 লেখা যায়, কারণ এই প্রান্তে যে কারেন্টটা আসছে ঠিক সেই কারেন্টটা এদিকে যাচ্ছে, এদিকে কোনো কারেন্ট যাবে না বা আসবেও না। তাহলে I সমান সমান এই যে দুইটা ভোল্টেজ ড্রপ V1 বিয়োগ VA, এই প্রান্তের ভোল্টেজ ভাগ হলো 20 সমান সমান I1 কোনটা হবে? এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজ, তাহলে VA সমান সমান V0 ভাগ হলো 80। এখন V1 এর মান কি আমরা জানি? হ্যাঁ, V1 এর মান জানি। V1 এর মান কত? 3.33 বিয়োগ VA, V এর মান কত? 2.4 ভাগ 20 সমান সমান V এর মান কত? 2.4 বিয়োগ হচ্ছে V0 ভাগ হলো 80। এখন যেটা বের হবে এটা V0 এর মান। তাহলে V0 এর মান আসলো -1.32 মিলি ভোল্ট। এটা আবার ভুল করা যাবে না, কারণ আমি ইনপুটে পাইছি মিলি ভোল্ট, তাহলে আউটপুটে অবশ্যই মিলি ভোল্টই হবে। তো এই ছিল পার্ট 2 ম্যাথগুলোর সলিউশন, এবং বাকিগুলো ম্যাথ পার্ট 3 তে করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।